يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए दुर्बे बहा दिए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नबीजी शान उঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমি পবিত্র কোরআন থেকে একটা নির্দিষ্ট আয়াতে পাক সেই আয়াতের আলোকে অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় আমার এমনিতে বিষয় ডিফারেন্ট ছিল আলাদা ছিল কিন্তু আপনারা চাচ্ছেন যে এই বিষয়ে কথা হোক আমি আপনাদেরকে তরবিয়তের জন্য ভবিষ্যতের জন্য কিছু কথা বলি এই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আসা ফরজে আইন হয়ে গেছে প্রথম বিষয় হচ্ছে বক্তার বক্তব্য যেটা হবে সেটা বক্তাকে আগে জানিয়ে দেবেন স্টেজের মধ্যে যদি আপনি বলতে আসেন অথবা ঘরের মধ্যে যদি বলেন তো আমার একটা মাইন্ডসেট আছে না সারা রাস্তা আমি একটা সেট করে করে দলিলা দিল্লাগুলো একসাথে করে কারণ আমি তো একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলবো এটা ডিস্টার্ব হয়ে যায় একটা জিনিস মাথায় রাখবেন আপনি যতই ভাতের কথা বলেন আমাদের বাংলাদেশ থেকে কি খিদা দূর হয়ে যাবে খিদা দূর হবে আপনি যদি বলেন হুজুর শুধু ভাতের কথা বলেন এখানে খিদা বেড়ে গেছে দিন দিন না আমাদের শুধু ভাত খাইলে হবে না চাল খাইতে হবে ফ্রুটস খাইতে হবে ব্রেকফাস্ট করতে হবে রুটি ডিম এগুলা দিয়ে যতদিন পেট থাকবে ততদিন খিদা থাকবে আপনারা বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি বুঝছেন যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মেরাজ শরীফ আসবে কিছু লোক স্বাভাবিকভাবে আমাদের কিছু ভাইয়েরা
না জেনে হোক, কম বুঝে হোক, কম জেনে হোক, অথবা শিক্ষক বা প্রতিষ্ঠানের কারণে হোক, ওরা বিষয়টাকে এড়িয়ে চলবে। শবে বরাতকে সামনে, শবে বরাত আসছে, পুরা বিশ্বের মুসলমান শবে বরাত পালন করবে, নামাজ দোয়া করবে, মসজিদে আসবে। কিছু মানুষ এটার বিরুদ্ধে থাকবে। এরপরে মাহে রমজান আসতেছে, রমজানের মধ্যে কুল কায়নাতের মুসলমান মোর দেন 80%, 100 জনের মধ্যে 80 জনের বেশি তারাবি পড়বে। আমাদের কিছু ভাই স্বাভাবিকভাবে ওনারা যথারীতি অ্যাজ ইউজুয়াল, যেটা বলে যথারীতি ওনারা ওনাদের কাজ করবে, এটা 10 রাকাত, এটা 8 রাকাত, এটা নাই। এখন আমরা কি শুধু তারাবি নিয়ে থাকবো? তা আপনি যদি বলেন হুজুর তারাবি নিয়ে বেশি কথা হচ্ছে, এটা ওটার মতো করে বলছে, হুজুর খিদা বেড়ে গেছে, শুধু ভাতের কথা বলেন না, পেট আছে তো খিদা আছে। রমজান আসবে, আপনি যদি উল্টো লটকে যান, দলিলা দিল্লা ঢেলে দিয়ে যদি 21 দিনের বৃষ্টিপাত হয় না, যদি 21 দিনের বৃষ্টিপাত দিয়ে পুরা দুনিয়া ভরেও দেন, তবুও বলবে কি না এখানে তারাবি আসলে নেই, তারাবি। এরপরে রবিউল আউয়াল শরীফ আসবে, কুল কায়নাত জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে, স্বাভাবিকভাবে আমাদের কিছু ভাই সেটাকে না বলবে। নাটা আপনাদের বেশি চোখে পড়ছে কেন এখন? কি মনে হয় আপনাদের নাটা কি অনেক বলিয়ান না অনেক বলিয়ান না? বেশি চোখে পড়ে কেন? মনে রাখবে, কার গায়ে লাগে আল্লাহ জানে, আমি তবে আল্লাহ সাক্ষী, আমি কারো গায়ে ফেলার জন্য বলতেছি না। এলাকার মধ্যে কিছু বনেদি পরিবার থাকে না, কিছু বনেদি পরিবার থাকে, কিছু আমাদের ভাইদের হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায়, সামনে জায়গা কিনে বিশাল করে ঘর বাড়ি করে, চাকচিক্য মন, বুঝতে পেরেছে? তাই বলে আপনি পিছনে আসা বনেদি পরিবার যারা যুগ যুগ ধরে মানুষের খেদমত করেছে, তাদেরকে আপনি মিটিয়ে দেবেন? পারবেন না। এটা তো চাকচিক্য হলো কেন? হঠাৎ করে টাকা এসেছে, হঠাৎ করে টাকা এসেছে। আমাদের চট্টগ্রামে হচ্ছে টাকা এসে গেছে, এবার মেজবান দাও, কি দাও? মেজবানি দাও। বোনের জমি দিবে না, বোনের জমি দিবে না, মেজবানি দিবে 10 গরু দিয়ে। বুঝতে পেরেছেন? কেন? টাকা এসেছে। যে ছেলে দেখা যায় রাস্তায়, আপনি যাওয়ার সময় রাস্তায় দাঁড়াইতো না, সে এখন আপনার সামনে পায়ের উপর পা তুলে বসে, কেন? ব্যাংকে টাকা হয়ে গেছে। আমাদের এখানে এখন এগুলো আপনারা বেশি শুনেন, বেশি কানে আসে। আপনি ইন্টারনেটে ঢুকলেই ওগুলা, ইউটিউবে ঢুকলেই ওগুলা, ওখান থেকে আমাদের কিছু লোকজন পড়ে এসে মনে হয় যেন যুদ্ধের মধ্যে নেমেছে। এগুলার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়। কেন? কারণ আমাদের আরব বিশ্বের কয়েকটা দেশ হঠাৎ করে তেলের টাকা পেয়ে গেছে। তেলের টাকা পেয়ে যাওয়ার পরে পৃথিবীতে গাজালি রুমিদের জন্য, গাজালি রুমিদের পতাকার নিচে আর কারো পতাকা নজরে আসে নাই। হঠাৎ করে এই সমস্ত দেশগুলোতে তেলের টাকা এসে গেছে। তেলের টাকা এসে গাজালি রুমির পতাকা নিচে নেমে যাচ্ছে, শেখ ইবনে তাইমিয়ার পতাকা উপরে উঠতে যাচ্ছে। কিন্তু শেখ ইবনে তাইমিয়া আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের অনেক আলেম। আপনারা মানুষকে কেন কনফিউজ করেন আমি জানি না। কিছুদিন আগেও শুনেছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডে একজন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আপনি চিনেন? প্রত্যেক আলেম যার যার, আমরা কাউকে উপর নিচ করতেছি না, অনেক বড় আলেম, কিন্তু যেই কাজগুলা করে গেছেন সেটা সাধারণ মানুষদেরকে উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছে। এবং আকীদার ক্ষেত্রে শরীরবাদী আকীদা, যেটা শরীরবাদী আকীদা, যে আকীদা চলতে চলতে এখন আল্লাহর হাতও খুঁজি আমরা। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসটা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে লাইলাতুল মেরাজের মতো আজিম রাত, এটা আমাদের নবী না? ও ভাই, আমাদের তো খুশির জোয়ারে পাগল হয়ে যাওয়ার কথা যে আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। যদি নবীর সাথে নিসবত এবং সম্পর্ক থাকে,
সম্পর্ক না থাকলে তো অসুবিধা নাই, ঘুমাই যান, রাত আসবে রাত যাবে। সৃষ্টির মধ্যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটে নাই, ঠিক না? কিন্তু আপনি সবে মেরাজ চলে যাচ্ছে, আপনি কিসে আছেন? এরা ইবাদত করতেছে, রোজা নাই, সবে মেরাজের তারিখে ঠিক নাই। এটা তো নন মুসলিম বলবে এই সমস্ত কথা, মুসলমানদের জবান তো এটা হওয়ার কথা না। মুসলমানরা যদি এটা বলেও, আমি যদি বলি যে আমি ইবাদতের সাথে একমত না, রোজার সাথে একমত না, তারিখের সাথে একমত না, কোনো অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। আপনি শুধু বলবেন মুসলিম উম্মাহ যেই তারিখ সবে মেরাজ পালন করে, তারিখের সাথে আমার দ্বিমত আছে, তারা ইবাদত করে আমার দ্বিমত আছে, তারা রোজা রাখে আমার দ্বিমত আছে, তবে মেরাজ যেটা হয়েছে সেটা তো আমার নবীর জীবনে আজিম ঘটনা, সেটা জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, মার্চে হোক আর ডিসেম্বরে হোক, মুহররমে হোক, সফরে হোক, রমাদানে হোক আর রবিউল আউয়ালে হোক। আপনি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? যদি এই আন্দাজে করে বলতেন তাইলে আমাদের গায়ে লাগতো না, আমাদের গায়ে লাগতো না, উম্মতে মুসলিমার মধ্যে ফিতনাটা হইতো না। সবে মেরাজের মধ্যে মেরাজ চলে গেছে, আপনি মানুষদেরকে মেরাজে কনসেন্ট্রেট করতে দেন নাই। আমাদের ভাইয়েরা বুঝে না, আমাদের ভাইয়েরা, কারণ মনে রাখবেন মেরাজ কিয়ামত পর্যন্ত মেরাজ আসবে আপনাদের, কারণ ফোর্স তো দুইটা, একটা পজিটিভ ফোর্স, একটা নেগেটিভ ফোর্স। এটা হতেই পারে না পজিটিভ ফোর্স থাকবে আর নেগেটিভ ফোর্স থাকবে না। কিয়ামত কখন হবে? কিয়ামত হবে যখন পজিটিভ ফোর্স শূন্যের কোটায় এসে নেগেটিভ ফোর্স 100 হয়ে যাবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। কিন্তু অনেক সময় নেগেটিভ ফোর্স এত বেশি যে হয় তা না, কিন্তু 100টা আমের সাথে যদি 2টা পচা আম রাখেন, 2 পচা আম ঠিক হবে না 100টা আমের মধ্যে পছন্দ হবে? কোনটা? 100টা আমের মধ্যে পছন্দ হবে। কারণ কি? কারণ নেগেটিভ ফোর্স অনেক বেশি ইনফ্লুয়েন্সিং হয়। এই জন্য আমরা ছেলেদেরকে কি বলি? অসৎ সঙ্গে যাইও না, অসৎ সঙ্গে গেলে ওই পচা আমের দশা হবে, পচা আমের দশা। এই যে গতকালকে 14ই ফেব্রুয়ারি ছিল না, আমার ভাইরা, আমার ছেলেরা, আমরা আবার মসজিদে, আমরা ঈদে মিলাদুন নবীতে, আমরা আবার আমাদের এক পায়ে জায়গা আরেক পায়ে জায়গা। উর্দুর একজন কবি আছে, বলছে দৌরঙ্গি ছোড় দে এক রং হো যা, দৌরঙ্গি ছোড় দে এক রং হো যা, 2 রং ছেড়ে দেন বেটা, এক রং হো। আপনি গতকাল 14ই ফেব্রুয়ারি আপনি কি করলেন জানেন? আপনি এই যে একটা শব্দ আছে না, ভালোবাসা, আসলে কি ভালোবাসা শিখাচ্ছে? ভালোবাসা না বেটা। ইংরেজি একটা কথা আছে লাভ, LOVE, লাভ না? অক্ষর কয়টা? 4টা। ইংলিশে আরেকটা শব্দ আছে লাস্ট, LUST, অক্ষর কয়টা? 4টা। এটা আসলে লাভ না, এটা লাস্ট। লাস্ট থেকে লাভ, এটা হচ্ছে সামান্য সময়ের ঘোর। যেমন হঠাৎ করে আপনি টাকা পয়সা পেয়েছেন, জব পেয়েছেন, হঠাৎ করে আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন, 50,000 টাকার একটা চাকরি হয়েছে, আপনার স্বপ্ন, পাগল হয়ে গেছেন, আপনি বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইছেন, কিন্তু প্রথম মাসের বেতন নিয়ে যে আনন্দিত হয়েছেন, দ্বিতীয় মাসের বেতন নাই, শেষ। 5-10 মাস যেতে পারে নাই, তখন চিন্তা করতেছেন কাশ যদি বেতনটা 70,000 টাকা হইতো। তাইলে আনন্দ কি জিনিস, সুখ কি জিনিস? তাইলে তো এটা তো সুখ না, এটা তো নলের মধ্যে পানি ছিল, ড্রপ ড্রপ পড়েছে, ফিনিশ, পানি শেষ, তো ড্রপ পড়া ফিনিশ। আপনারা আমার এই কথাটা একটু মনোযোগ, বিশেষ করে আমি ইউথকে অ্যাড্রেস করতে চাচ্ছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নলের মধ্যে পানি আছে, সেন্টার থেকে পানি বন্ধ, আপনি ছাড়ছেন, অনেক জোরে পড়া শুরু করছে, বুঝার চেষ্টা করেন আপনার কালকের সাথে, অনেক জোরে পড়া শুরু করেছে, 2-3 সেকেন্ড যাইতে পারে নাই, পানির ফ্লো আস্তে আস্তে কমা শুরু করেছে, 10 সেকেন্ড পরে পানি বন্ধ, পানি বন্ধ। অনুরূপ ভাবে যেটাকে আপনি মনে করতেছেন LOVE, এটা অরিজিনালি LUST, লাস্ট। আপনি যখন প্রথম 2 সেকেন্ড পানি অনেক ফোর্স দিয়ে পড়তেছে, 10 সেকেন্ড পরে দেখবেন লাস্ট,
এটার ভিতর থেকে স্পৃহা চলে যায়। এটা যে আপনি লাভ বলতেছে, তো এটা আপনাকে কি করে জানেন? আপনার লাস্টের লাভ আপনাকে কখনো উপরে নিয়ে যাবে না, এটা আপনাকে নিচে নিয়ে যাবে, আপনাকে নিচে নিয়ে যাবে। এবং আপনার ভিতরে এত নেগেটিভ ফোর্স জমা করবে, এত খারাপ শক্তি আপনার ভিতরে, যেটাকে আমরা বলি না গুনাহের অন্ধকার। আমি আপনারা বুঝের মতো করে বলতেছি, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় বলতেছি না। বেটা মোবাইল বন্ধ রাখেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, নেগেটিভ ফোর্স যখন, এটা দেখা যাচ্ছে না তো, আপনি তো আমাকে দেখতেছেন সাদা জুব্বা পরে আছি, এটা দাড়ি টুপি, মনে হয় যেন কোন ফেরেশতা আসছি না। আসল জিনিস আমার হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন নাই, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমার শরীর কাপড় এগুলোর দিকে আল্লাহ দৃষ্টি নাই। মাওলা আল্লাহ দৃষ্টি কোথায় দেন? বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার ভিতরের জগতে আল্লাহর দৃষ্টি, যেটার নাম কলব। কলবের দিকে আল্লাহর দৃষ্টি থাকে। তো কলবের কি? আমার নবী আরো ইরশাদ করেছেন, পরিষ্কার করে দিয়েছেন, তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই টুকরার মধ্যে যদি নেগেটিভ ফোর্স বেশি থাকে, তো তোমার পুরা শরীর ওই আমের মতো অবস্থা হবে। আর যদি তোমার ওই কলবের বর্তনে পজিটিভ শক্তি বেশি থাকে, সেটাও তোমার পুরা শরীরকে চাকচিক্যময় করবে, এটার ভিতরে নূর দান করবে। চোখ দিয়ে যখন দেখবেন তখন নূর যাবে। তো আপনি আমি আমরা যেই কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে ইনভলভ করেছি, কালকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, সকালে গিয়েছি, রাতের বেলায় এসেছি, আল্লাহ জানে কোন বাগান নষ্ট করে এসেছি। আর আপনি মনে করলেন কি, আপনি মনে করলেন বাগান নষ্ট করে দিয়েছি, কালকে ফেব্রুয়ারির 14 তারিখ, এই তারিখ আর আসবে না। আমার ভাই, আপনার বয়স 20 বছর, তো ঠিক আজ থেকে আরো 20 বছর পরে ফেব্রুয়ারি আসবে, যখন আপনার মেয়ের বয়সও 15 বছর হবে। লোড নিতে পারবেন কিনা চিন্তা করে দেখবেন একবার। তখন আপনার ছেলের বয়সও 17 বছর হবে। এটা কখনো মনে করবেন না ফেব্রুয়ারি চলে গেছে আর আসবে না, না। যতক্ষণ পর্যন্ত শ্বাস নেবেন, ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আসতে থাকবে। ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আমাদের দেশের উপর শকুনের দৃষ্টি পড়েছে। কতগুলো বেগাইরত টিভির মধ্যে বসে থাকে, টিভি চ্যানেলের ভিতরে। এই বেগাইরত গুলো আমাদেরকে এই জিনিসগুলো শিখায়, আবার এটা নিয়ে ডিসকাশন করে। মনে হয় যেন এটা একটা বড় জিনিস। রবিউল আউয়ালের মতো মাস চলে যায়, বেগাইরত গুলার হুঁশ থাকে না। আর এই সমস্ত দিনকে শুধু প্রমোট করে বাংলার ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? মুনাফেক হয়ে গেছি আমরা, মুনাফেক হয়ে গেছি। চরিত্রের মধ্যে রং দুইটা হয়েছে, এক এক জায়গায় এক এক রঙে। আমরা বিয়ে বাড়িতে গেলে এক রং, মাহফিলে আসলে আরেক রং। এটাকে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় মুনাফেক বলে। কি বলে? মুনাফেক। এই জায়গায় উঠলে এক ধরনের, এই জায়গায় উঠলে এক ধরনের। দ্বীনের গায়রত যদি আমার ভিতরে থাকে, সেটা আমার পরিবারের মধ্যে নজর আসতে হবে। আমার পরিবারের মধ্যে সেটা নজরে। আপনি মসজিদের প্রেসিডেন্ট, মাদ্রাসার প্রেসিডেন্ট, ভালো জায়গাতে আল্লাহ আপনার দায়িত্ব নিচ্ছে, ঠিক না? আপনার এই বিষয়টা আপনার পরিবারের মধ্যে নজরে আসতে হবে। যদি এটা পরিবারের মধ্যে নজরে না আসে, আল্লাহর ওয়াস্তে আপনি স্টেপ ডাউন করেন। আপনি বুঝতে পেরেছেন? আমার নবীর একটা শরীয়ত বলে কথা আছে, আদব বলে কিছু কথা আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ছেলেদেরকে বলছি, বিশেষ করে কিছু ঘটনা এমন শুনেছি যেটা কল্পনারও বাইরে। আমি কি মুসলিম পরিবারে থাকি, আমরা ইংল্যান্ডের মধ্যে এত পাগলামি ইংল্যান্ডেও দেখি। ইংল্যান্ডের লোকজনকে আপনি, আমাদের এখানে তো রাস্তাঘাট পাগল হয়ে গেছে। আপনি বিবিসি সিএনএন চেক করেন দেখি, বিবিসি সিএনএন এভাবে পাগল হয়েছে কিনা যেভাবে আমি পাগল হয়েছি। আপনাদেরকে একটা নির্দিষ্ট ষড়যন্ত্র করে অশ্লীলতার হাওয়া লাগিয়ে লাগিয়ে আপনার ভিতরের জগৎকে অন্ধকার করে ফেলা হচ্ছে, যাতে মদিনা শরীফের নূরের হাওয়া আপনার গায়ে না লাগে। মদিনা শরীফের নূরের হাওয়া আপনার গায়ে, কারণ তারা চায় তাদের জীবনের মতো আমাদের জীবনও হোক।
তাদের জীবনে যেমন পরিবার বলে কোনো কথা নাই, একবার বিয়ে করে বিয়ে করার আস্তে আস্তে 10 বার ডিভোর্স হয়। আমাদের এখানে যারা আমাদেরকে এই কালচার শিখায় তারও একই সংস্কৃতি। আপনারা বুঝতে পেরেছেন? তারাও চায় তাদের মতো করে আমাদের পরিবার না থাকুক, অশ্লীল পূর্ণ সমাজ হোক। এখন আমি যখন এগুলা বলবো আপনি আমাকে বলবেন মৌলভী ব্যাকওয়ার্ড। 3 দিন পরে বুঝতে পারবেন কে ব্যাকওয়ার্ড আর কে ফরওয়ার্ড। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, এটা সুন্নতে ইলাহি। হতেই পারে না একটা জিনিস ক্রিয়াশীল হবে তার কোনো প্রতিক্রিয়া হবে না, এটা হতেই পারে না। অ্যান্টিবায়োটিক নিবেন আপনার শরীরে একটা কার্য, আপনারা করোনা পর্যন্ত আমরা কন্ট্রোল করে ফেলেছি না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, ফেব্রুয়ারি ঘুরে ফিরে আসবে, 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে, সেটা তো সেই সময় আসবে। এখন আপনি কি ড্যামেজটা করেছেন আপনি জানেন। আপনি তো অনেক খুশি বেটা। আচ্ছা বলেন তো দেখি, একই কাজ যদি আমার ঘরে আমার মেয়ে বা আমার বোন করে, খুশি হবে? যে সংবাদ আমি গতকালকে আমাকে এক ব্যক্তি, একটা ছেলে টেক্সট করে পাঠিয়েছে, আফসোস আমি শুধু এতটুকু জিজ্ঞেস করেছি, এটা আপনার বোন যদি হতো সেই জায়গায়। মনে রাখবেন, আপনি সারাদিন বসে আপনার আমটাকে পচায় এসেছে, আপনার কলবের আম পচিয়ে ফেলেছে, সেই পচা আম নিয়ে আপনি ঘরে ঢুকেছেন। আপনি যার সাথে বসেছেন, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যার সাথে বসেছেন তাদের আমের মধ্যে আপনি পচন ধরিয়ে দিয়েছেন। কেন? এটাকে বলে অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গে গুনাহ অনেক খারাপ জিনিস। আমি কবরের কথা আপনাদেরকে বলছি না, কবরে আল্লাহ দেখবে। আমি দুনিয়ার কথা বলতেছি। গুনার সুদূর প্রসারী প্রভাব কি হয়? একটা পরিবারকে, এক ব্যক্তির নেগেটিভ ফোর্স একটা পুরো পরিবারকে অন্ধকারে নিমজ্জিত করে। সেই ঘর থেকে ইবাদত খতম হয়, সেই ঘর থেকে শান্তি খতম হয়, আরো কত ধরনের অরাজকতার তৈরি হয়। এরপরে আমাদের জীবন কোথায় যাবে? আমাদের জীবন একটা অন্ধকার জগতে পা দেবে। আপনার জীবনে আপনি স্টেবিলিটি পাবেন না, স্থিরতা পাবেন না। সুতরাং আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করবো, আমরা সহ আমরা আল্লাহর দরবারে যেন তওবা করি, আল্লাহর দরবারে কেঁদে বলি, আল্লাহ যে কাজ করেছি বা যে কাজ করার নিয়ত করেছি, আল্লাহ এই কাজ আর করবো না, আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ। এবং এগুলাকে না বলবে, একটা জায়গায় সবসময় একমত থাকবেন। আমার বাবাও যদি বলে, আমার বাবাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাবেন। সেটা কি? দ্বীনে মুহাম্মাদি, আমার নবীর শরীয়ত, আমার নবীর শিক্ষা ব্যবস্থা, এটার বিরুদ্ধে যদি আমার বাবা দাঁড়ায়, তো বাবার বিরুদ্ধে আমরা 2 সেকেন্ডও লাগবে না দাঁড়ায়। এই গায়রতে ঈমান যদি না থাকে, তাইলে আজকে রাসূলের নাম নিয়েন না। আরেক ব্যক্তি কিছুদিন আগে দেখলাম মিলাদুন নবীর সভাপতি, পার্টি করেন সেটা ভিন্ন জিনিস, পার্টি আলাদা। আপনারা বুঝতে পেরেছেন? তো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা জিনিস তো ঢুকেছে, আপনি কেমনে ওইটার পক্ষে দলিল দেন? এইটা আপনার ঈদে মিলাদুন নবী, এটা মুনাফিকি। এটা কি? এতটুকু গায়রত যদি না থাকে, আপনাকে কে বলেছে সভাপতির চেয়ারে বসতে? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমি আপনাদেরকে বলছি, এই যে আপনারা জিনিসগুলো দেখতেছেন, এগুলো চলতে থাকবে। সবে বরাত আসবে, আমার ভাইগুলো পাগল হয়ে যাবে। কেন? বাংলাদেশের মধ্যে এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি। লা ইলাহা ইল্লাল্লাহর উপর এক দুর্যোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক দুর্যোগ। লা ইলাহা ইল্লাল্লাহর উপর এটা স্বাভাবিক। যখন দুনিয়া আধুনিক হয়, দুনিয়ার মধ্যে যখন বিজ্ঞান আলো ছড়ায়, দুনিয়ার মধ্যে যখন মানুষ আস্তে আস্তে ট্রেডিশনালিটির দিকে, রেশনালিটির দিকে যায়, শিক্ষিত হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, তারা বিভিন্ন বিষয় তাদের ভিতরে প্রশ্ন উঠতে থাকে। এই প্রশ্ন আসলে আমরা যদি ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায়, আমরা এটাকে ওয়াসওয়াসা বলি। কি বলি? ওয়াসওয়াসা। কারণ শয়তানের কাজ হচ্ছে কি করা? ড্রপ দেওয়া, ড্রপ দেওয়া, ড্রপ দেওয়া। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
হাবিব আপনি বলে দিন, আউযু, আমি আশ্রয় কামনা করছি কার? বিরব্বিন নাস, কুল কায়নাতকে যিনি পালেন তার আশ্রয় কামনা করছি। মালিকিন নাস, মানুষের যিনি মালিক তার কাছে আশ্রয় কামনা করছি। ইলাহিন নাস, মানুষের সিজদার মালিকের কাছে আশ্রয় কামনা করছি। আল্লাহ তিনটা বড় শক্তির নাম নেওয়া হয়েছে সূরা ফাতিহার মধ্যে, দেখছেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উলুহিয়্যত, রুবুবিয়্যত, রহমানিয়্যত, রহিমিয়্যত, মালিকিয়্যত। আর এখানে তিনটা শক্তির নাম নেওয়া হয়েছে, রুবুবিয়্যত, মালিকিয়ত, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহি, রুবুবিয়্যত, মালিকিয়ত, উলুহিয়্যত। তিনটা শক্তির দোহাই দিয়ে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছেন একটা জিনিস থেকে বেঁচে থাকতে। সেটা কি? শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা কে দেয়? কোথায় দেয়? শয়তানের ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস, কেউ দেখে না, আনসিন। একটা হাওয়া লাগে, মুহূর্তের মধ্যে মানুষের ডান সাইডের সুই বাম সাইড হয়ে যায়। বনি বানাই যাচ্ছিল নামাজে, কথা বলতে বলতে সে বাজারে চলে গেছে। তারপরে বন্ধু জিগায়, কিরে তুই না নামাজে? কয়েকটা ফোন চলে আসছিল, আসলে ফোন আসে নাই। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, কে দেয়? কমিনাল জিন্নাতে ওয়ান নাস। ওই ওয়ান নাস জিন এবং ইনসান, ওয়াসওয়াসাটা দেয় জিন এবং ইনসান। তাইলে ওয়াসওয়াসা দেওয়াল থেকেও আসে না, টাকা থেকেও আসে না, অন্য কোন জায়গা না, ওয়াসওয়াসা আসে ইনসান থেকে। জিনটা আমি বাদ রাখলাম, শয়তানের এটা বাদ রাখলাম। তাইলে ইনসান শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা দেয়। একটা হচ্ছে আমলের ওয়াসওয়াসা, একটা আখলাকের ওয়াসওয়াসা, আর একটা আকীদার ওয়াসওয়াসা। আচ্ছা বলেন তো দেখি, এখন আকীদার ওয়াসওয়াসা যিনি দিবেন উনি কি আপনাদের স্কুলের বাংলা শিক্ষক হবেন? কে? আরো মসজিদের ইমাম, আমি বক্তব্য বক্তা, মুহাদ্দিস সাহেব, টিভির মধ্যে বিশিষ্ট, আপনারা কি একটা বলেন না, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লাহর দুনিয়ার মধ্যে, এগুলো বলিয়েন না, এগুলো হাস্যকর জিনিস। মিডিয়া ব্যক্তিত্ব কি? টিভিতে কথা বললে কি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হয়? কি আপনারা আল্লাহর ওয়াস্তে জিনিসগুলাকে হাস্যকর করে ফেলিয়েন, বুঝতে পেরেছেন? এখানে লিখছেন প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আল্লামা মুশাররফ হোসেন হালালি সাহেব হুজুর, আমাদের সিনিয়র মানুষ, ঠিক না? ওনার নাম আগে দেওয়া দরকার। আচ্ছা, আমাকে আকর্ষণ বিকর্ষণ দেওয়ার কোনো দরকার নাই, আমার প্রধান দিল যে বিশেষ দিল, কিচ্ছু লাগবে না। আপনারা এই যে কনফিউজ করে ফেলছেন মানুষকে। তারপর কি লেখেন? প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, অন্যতম আকর্ষণ। কেন? হুজুর এর এটা বললে এ মাইন্ড করে, ওরে এটা বললে এ মাইন্ড করে। তা আপনি মাইন্ড করার সুযোগ দিলেন কেন? আপনি লিখবেন সভাপতি অমুক, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, বস সবার নাম দিয়ে দিলেন, বয়স হিসাব করে। আবার আপনারা করেন কি? আপনারা করেন নাবালেগ হয়ে গেছে কি ভাইরাল, তো আপনারা হুজুর ধরেন হেলালি সাহেব হুজুরকে দাওয়াত করছেন, আপনারা কিছু ভাইরাল দাওয়াত করছেন, তো ভাইরাল নাবালেগ ভাইরাল গুলাকে উপরে তুলে দিবেন। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে এগুলো ওয়াসওয়াসা, তো এগুলা কি ওয়াসওয়াসা। তো আমি আপনাদেরকে বলতেছি, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো নাসটা মাথায় রাখেন, নাস এটা মাথায় রাখেন। আমার নবী মুসলিম শরীফের riwayতের মধ্যে বলতেছেন এই নাস বাইরে, নাস সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। এই নাসের থেকে দুআত বের হবে, দুআ দায়ীর বহু বছর, দ্বীনের দাওয়াত দিবে মানুষকে। তো আমি তো, ও মনে করতেছে ও দ্বীনের দাওয়াত দিচ্ছে, আমি মনে করতেছি আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি। এটা কোথায় চলে যাচ্ছে? ইলা আবওয়াবে জাহান্নাম, ইলা আবওয়াবে জাহান্নাম। মনে রাখবেন, আমলের দাওয়াত দিয়ে জাহান্নামে যায় না মানুষ। আপনি যদি আমলের দাওয়াত দেন, তো আমলের দাওয়াত দিয়ে কি কেউ জাহান্নামে যাবে? না। কেন? আমল তো ডিসাইডেড, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা যোহর, এটা আসর, এটা মাগরিব, এটা এশা। গন্ডগোল কোথায় হয়? গন্ডগোল আকীদার ক্ষেত্রে হয়, গন্ডগোল আকীদার ক্ষেত্রে হয়। আমি আপনাকে একটা সিনারিও বলি, সিনারিও, দুইটা সিনারিও বলবো, তখন আপনি পুরো কেসটা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেন সিজদা করার জন্য, সবাই সিজদা করল।
একজন করে নাই, যে করে নাই সেই ব্যক্তির কাছে তাকে শয়তান বলেন তো আপনারা, রাজিম বলেন, মারদুদ বলেন। আচ্ছা বলেন তো দেখি, সেই শয়তানের আকীদার মধ্যে তাওহীদের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেছে? সে আমরা যে আল্লাহকে আল্লাহ বলি, সর্বশক্তিমান বলি, রাজ্জাক বলি, কোন কিছুর ক্ষেত্রে শয়তানের বিন্দু পরিমাণ উপর নিচ ছিল না। শয়তানই তো আল্লাহকে বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি বাসু। আল্লাহ যখন বলতে জিজ্ঞেস করেছে তুই সিজদা করলি না কেন? আমি সিজদা করব না। কেন? আমি বশরকে সিজদা করতে পারবো না, আমি নূরের, আমি মাটি আগুন উপরের দিকে যাই বলে, মাটি নিচের দিকে যায়, উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে। তাহলে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে অহংকার প্রকাশ করেছে, নাম্বার 1। এখন আপনি যদি বলেন হুজুর অহংকার করার কারণে শয়তান হয়েছে, তো বাংলাদেশের মধ্যে আমি সহ মানুষ খুঁজে পাবেন সব তো শয়তান আমরা। কার নাই অহংকার? 5 টাকা যার পকেটে ঢুকেছে অহংকারী হয় নাই? হ্যাঁ, 5 টাকার 5টা বই যে ব্যক্তি পড়েছে সেই ব্যক্তির গায়ে হাত দেওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখনো ক্লাস শুরু করে নাই, শুধু চান্স পেয়েছে, হাত দিতে পারতেছেন গায়ে। বিসিএস যারা হয়ে গেছে, বিসিএস গায়ে হাত দিতে পারতেছেন। তো যদি অহংকার করে শয়তান হয় তাহলে তো আর আমি বললাম না, আপনারা গণেন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে যদি বলেন আল্লাহর আদেশ অমান্য করার কারণে হয়েছে, তো আল্লাহর আদেশ মান্য করে কে? গত 14 ফেব্রুয়ারি সবাই আল্লাহর আদেশ মান্য করেছে। তাহলে তো যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়, তাহলে তো আল্লাহর দুনিয়াতে মানুষ পাওয়া মুশকিল হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন তাইলে শয়তান হলো কেন? ফিলোসফি কোথায়? ফিলোসফি পুরো কেস স্টাডি করলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। সে আদম আলাইহিস সালামের সিজদা, সে বলছে আমি সিজদা করব না, অহংকার বশত সে আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। মনে রাখবেন, একটা ছেলে দুষ্ট হওয়া আর একটা ছেলে বেয়াদব হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক। কতগুলা ছেলে আছে না দুষ্টামি করে ইদার উদার, শেষ বিকালে হেদায়েত মিলে যায়, কিন্তু বেয়াদবের কখনো হেদায়েত নসিব হয় না। বেয়াদব মানুষের বদদুয়া করায়, বেয়াদবের শেষটা খুব খারাপ হয়, বেয়াদবের শেষটা খুব খারাপ হয়। বেয়াদব অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে পৃথিবী থেকে যেতে হয়। সেই কারণে আর যাই করে কখনো বেয়াদবি করবেন না। মনিটর করে দেখবেন নিজের জীবনে বেয়াদবি আছে কিনা। বেয়াদবের সুখ নাই, বেয়াদবের শান্তি নাই, বেয়াদব অসম্ভব মানসিক কষ্টের মধ্যে থাকে। কেন? কারণ বেয়াদবের উপর শয়তানের তাসির থাকে। এটা হচ্ছে ফুয়ুজাতে শয়তান। বেয়াদবি যারা করে এটা হচ্ছে শয়তানের ফয়েজ। সুতরাং নিজেকে নিজে মনিটর করবেন, নিজেকে নিজে মনিটর করবেন। আরেকটা দেখেন, আমরা তো আর অনেক বড় লোক না, বা আমরা বড় লোক বলতে আমরা তো আর অনেক বড় আবেদ জাহেদ না। কিছু কাজ আমরা করব, ভদ্র হবে, ভদ্র হবে, মানুষকে অপমান করবেন না কখনো। ছোট হোক বড় হোক, মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। এর যখন বলেছে, এ যদি বলতো না আল্লাহ আমি আপনি ছাড়া কাউকে সিজদা করব না, বলতে পারতো না সে? আল্লাহ আনা লা আসজুদু ইল্লা লাক, এত সহজ আনসার যে আল্লাহ আমি আপনি বাদে আর কাউকে সিজদা করব না, সে বলতে পারতো। কিন্তু সে এটা করে না, সে বলেছে আমি সিজদা করব না, অহংকার করে। তো আমার আদম আলাইহিস সালাম এই শানে নবুয়তে বেয়াদবির কারণে আমার আল্লাহ তাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে সে আল্লাহকে চ্যালেঞ্জ করে, বের করে দিচ্ছেন তো আমি আপনাকে কথা দিচ্ছি আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকবো, উপরে বসা থাকবো, ডানে বামে, লা কুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আমি আপনার বান্দা যারা এই রাস্তায় আসবে সামনে পিছনে ডানে বামে হামলা করব। সুম্মা লা ইয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনি তাদের বেশিরভাগকে সিরাতুল মুস্তাকিম থেকে আমি পথভ্রষ্ট করব, চ্যালেঞ্জ করতেছে আল্লাহর দরবারে। এখন শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর যিনি বসে থাকেন উনি কখনো আপনাকে কুফরের কথা বলে পথভ্রষ্ট করবেন না, উনি আপনাকে দিন দেখাইয়া বেদিন বানাবেন, দিন দেখাইয়া বেদিন। কারণ সিরাতুল মুস্তাকিমের লোক আপনাকে তো আর অন্য ধর্মের উপাসনা শিখাবে না,
সিরাতুল মুস্তাকিমের লোক আপনার মন মেজাজ অনুযায়ী আপনাকে ওয়াসওয়াসা দিবে। সেই জন্য মুফাসসিরিনে কেরাম যখন তাফসীর করেছেন যে শয়তানের সামনের হামলাটা কিসের উপর হবে, তো ওনারা বলছেন শয়তানের সামনের হামলাটা আকীদার উপর হবে। হয় আপনার আকীদাকে গডলেস করবে, নতুবা আপনার আকীদাকে প্রফেটলেস করবে। কেন? কারণ আপনার আকীদার মধ্যে দুইটা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাওহীদ, একটা রিসালাত। এই দুই জিনিস আপনার ঈমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সে আধুনিকতা দর্শন এই উল্টাপাল্টা বিষয় বলে তার স্টাইলে একটা পরিস্থিতি ক্রিয়েট করে আপনার আকীদাকে গডলেস করে পরকাল থেকে আপনাকে বিমুখ করবে। কবর, হাসর। এক সময় দেখবেন ৩-৪ বছর পরে যেই ছেলে পাঞ্জেগানা নামাজ পড়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ২-৪টা চটি বই পড়ে, ২-৪টা ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস, দারখাম এগুলা পড়ে সে এখন নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবতে শুরু করেছে। কোন মুহূর্তে তার ভিতর থেকে আকীদা ড্রপ করেছে, পরকাল ড্রপ করেছে, দ্বীনের উপর তার আস্থা হারিয়ে ফেলেছে, তা বুঝতেও পারে নাই। তাকে আর নবী পর্যন্ত নিয়ে যেতে হয় না, প্রথম হামলার মধ্যে কাবু হয়ে গেছে। এটা মুফাসসিরিনে কেরাম, প্রত্যেক মুফাসসির, তাবারি বলেন, ইবনে কাসির বলেন, সবাই এনেছে। আখিরাত সম্পর্কে আপনাকে আপনার ধারণার গ্রিপটাকে লুজ করে ফেলা ঈমানের। এখন অনেক সময় হয় কি, আপনার এই জায়গায় যদি গ্রিপ লস করতে না পারে, লুজ করতে না পারে, তখন সে কালমার দ্বিতীয় অংশ শানের রিসালাতের মধ্যে যায়। যেহেতু প্রথম অংশকে সে লুজ করতে পারে নাই, তো স্বাভাবিক দ্বিতীয় অংশ লুজ করতে পারবে না। তখন সে কি করে? সে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করে। সেই টেকনিক কি? সেই টেকনিক হচ্ছে উম্মতের সাথে নবীর সম্পর্কটা দুইমুখী। কয়মুখী? দুইমুখী। একটা নবীর জাতের সাথে আর একটা নবীর তালিমাতের সাথে। আমার নবীর তালিমাতের সাথে আমার সম্পর্ক হচ্ছে এতাআতের, আনুগত্যের। আমার নবীর জাতে পাকের সাথে আমার সম্পর্ক হচ্ছে মহব্বত এবং ইশকের, মহব্বত এবং ইশকের। আর আমার নবী বলেছেন মহব্বতই ঈমান, আমার প্রতি মহব্বতই। কোরআনও বলছে একই কথা। হাবিব বলে দেন আপনি তাদেরকে, তারা যতক্ষণ তাদের সামগ্রিক বিষয় থেকে, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, সবকিছু থেকে আমি এবং আপনাকে বেশি ভালো না বাসবে, তাইলে ভালোবাসা আমার নবী তো হাদিসে পাকের মধ্যে। এই জন্য ইমাম বুখারী থেকে শুরু করে বড় বড় মুহাদ্দিসিন হাদিসে পাকের মধ্যে যখন চ্যাপ্টার রচনা করেছেন, চ্যাপ্টারের নাম দিয়েছেন কি? আমার নবীর প্রতি মহব্বতই ঈমান। আজীব বিষয় না? এখন তাইলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সম্পর্কটা ধাপ দুইটা, একটা এতাআতে, একটা মহব্বতে। এতাআতের সম্পর্ক তালিমাতে, মহব্বতের সম্পর্ক আমার নবীর জাতে। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আমার নবীর জমানা থেকে দুইটা মাইন্ডসেট সমাজের মধ্যে এসেছে। একটা সাহাবিয়তের মাইন্ডসেট ঈমান, আর একটা খারিজিয়তের মাইন্ডসেট। খারিজিরও আমার নবীর সাহাবীর মধ্যেই ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু এখন যেহেতু সময় নাই, অলরেডি শেষ হয়ে গেছে, আমি শুধুমাত্র আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে ফেলি। যেমন সাহাবীর মাইন্ডসেট কিরকম। সাহাবীর মধ্যে তালিমাতের এতাআত, নবীর প্রতি মহব্বত, এটা আপনি পড়বেন, আপনি দেখবেন যে আসমানের নিচে জমিনের উপরে কেউ কারো প্রধানকে এভাবে সম্মান করে নাই, ইশক মহব্বত দেখাই নাই যেভাবে সাহাবায়ে কেরাম দেখিয়েছে। এটা আপনারা অসংখ্যবার শুনেছেন না? চুল মুবারক, মুখ মুবারক, ঘাম মুবারক নিয়ে নেওয়া, থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগানো, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। আবার যদি এতাআতের দিকে যান,
তো রাত জেগে ইবাদত করতো, জিন্দেগিতে নামাজ মিস করতো না। যা আমার নবী বলেছেন, এতাতের একটা দৃষ্টান্ত দেই সাহাবায়ে কেরামের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের এই টাটকা রোদের মধ্যে গিয়ে জোহরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দূরে একটা জায়গায় গিয়ে গাছের নিচে আধা ঘন্টা বসে ঘরে চলে এসেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি হুজুর এই গরম এই রোদের টাটকা রোদের মধ্যে এই কাজ কেন করলেন? কেন করলাম তো জানি না, আমি আমার নবীকে করতে দেখেছি। আমার নবীকে, এটা হচ্ছে তাদের আনুগত্য। এই সাহাবীরাই আবার আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতেন। এটা সাহাবায়ে কেরাম। খারিজিয়ত কোনটা? খারিজিয়তের মধ্যে এতাআতের ক্ষেত্রে তাশাদ্দুদ একেবারে শেষ সীমা নাই। দুনিয়া উল্টে গেলেও নামাজের ক্ষেত্রে, তিলাওয়াতে কোরআনের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে সবকিছু অনেক কঠিন এবং তারা এই সমস্ত ক্ষেত্রে অনেক সিরিয়াস। এশক ও আদবের ক্ষেত্রে নবীর শানে, নবীকে হালকা মনে করে, তাদের মত মনে করে। সেই কারণে যুলখুয়াইসারা তামিমি নামক এক ব্যক্তির মাধ্যমে খারিজিয়তের যাত্রা শুরু। সেই ব্যক্তি আমার নবীর বন্টন প্রক্রিয়ার উপর কথা বলে বলেছে, ইত্তাকিল্লাহ, হে রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। আমার নাউজুবিল্লাহ বলবেন না? ভয় শিখাইতেছে। কেন ভয় শিখাচ্ছে? কারণ তার দৃষ্টিকোণে সে মনে করতেছে তো আমাদের মতো, আপনি নবী আর কি, তো কি হয়েছে? আমি দুই মাইন্ডসে ইত্তাকিল্লাহ, আপনার বন্টন প্রক্রিয়াটা সুন্দর হইল না, আপনি স্বজন প্রীতি করেছেন। এটা জবান, মাইন্ডসেট। এটা আমার নবীর জমানা থেকে হয়ে 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 আজকের জমানা পর্যন্ত এসেছে। মুহাম্মদের রওজা, রওজা বলা যাবে না, মুহাম্মদের বউ খদিজা, একটু আপনি জবান দেখতেছেন। আমি যদি পাইতাম আপনাদেরকে বুখারী শরীফ খুলে পুরো হাদিস শরীফ গুলো পড়াই পড়াই শুনাইতাম এরা কি কি বলেছে আমার নবীর শানে। তারপরে এটার একটা ধারাবাহিকতা আজকের দিন পর্যন্ত। আপনি যদি মনে, আমার মাইকের আবার সব জায়গায় যাচ্ছে, সবাই দেখে, আমি বিনয়, আমি যদি ভুল বলি আমার ভাই, আপনি বুখারী শরীফ খুলে খুলে কিতাবুল খাওয়ারিজ পড়াবেন, জাতি শুনবে, শোনার পরে আপনি বলবেন এই আকীদার লোক এই প্রজন্মের মধ্যে কারা, এই প্রজন্মের মধ্যে কারা। মনে রাখবেন, আপনি যদি বলেন আমি মহব্বত করি, মনে রাখবেন মহব্বত দাবির বিষয় না। ইবাদত দিয়ে যদি মহব্বত বোঝা যাইতো তো খারিজিদের চেয়ে বড় মহব্বতকারী কেউ নাই। কিন্তু আমার নবী বলেছে তিলাওয়াতে কোরআনে মুখ ভিজা থাকবে, ঠোঁট ভিজা থাকবে, ঈমান কণ্ঠনালী ভেদ করে কলবের ভিতরে যাবে না। তীর যেভাবে ধনুক থেকে দূরে সরে যায়, ঈমান থেকে দূরে সরে যাবে সেভাবে। কেন? মহব্বত অন্তরের বিষয়, মহব্বত অন্তরের বিষয়। মহব্বত কেমনে বুঝবেন? যখন মহব্বত হয়ে যায়, মহব্বত যখন হয়ে যায়, আপনার 14ই ফেব্রুয়ারির মহব্বত আর এই মহব্বতের মধ্যে ফারাক হচ্ছে। এই মহব্বত হয়ে গেলে কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়। এই মহব্বত হয়ে গেলে এটার শেষ হয় না, এটা বাড়তে থাকে, এটা বাড়তে থাকে। মহব্বত এত জটিল পর্যায়ে চলে যায়, এটা ইশকের রূপ নেয়। তো আশিক যখন শুনে যে মাশউক বলেছে হিজরত করতে হবে, তো আশিকের আর ঘুম নাই। আশিক রাতের ঘুম ছেড়ে দিয়েছে মাশউকের ইন্তজারে। মাশউক যখন একদিন ঘরের করানারে আশিক লাফ দিয়ে ওঠে, আশিক মাশউককে জিজ্ঞেস করে, মাশউক আশিককে জিজ্ঞেস করে ঘুমাও নাই? হুজুর ঘুমাই নাই সেই দিন থেকে যেদিন আপনি বলেছেন আবু বকর সজাগ থাইকো, হিজরত করতে হতে পারে। দুইটা দুই মহব্বতে। এক মহব্বত মানুষকে অশ্রুর জলে ভাসা, এক মহব্বত মানুষকে রাতে ঘুমাইতে দেয় না, এক মহব্বত মানুষকে ছুরির নিচে ঢুকিয়ে দেয় গলা, এক মহব্বত মানুষকে গলার ফান্দা 2 মিনিট দেরি করে না। এটা একটা মহব্বত। এই মহব্বত আপনাকে উপরে তুলবে বেটা, এটা আপনাকে এত উপরে তুলবে কল্পনাও করতে পারবেন না আপনি কত উপরে উঠেছেন। কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে সমাজের মানুষ আপনাকে মহব্বত করা শুরু করবে। যখন ওই মহব্বত উপরে যায়, সমাজের মানুষ আপনাকে মহব্বত করা শুরু করবে। আপনি যেই মহব্বতের কথা বলতেছেন এটা সমাজের মানুষের সামনে আপনি ঘৃণিত হবেন। কেন? কারণ এই মহব্বতের শুরু লাস্ট দিয়ে, লালসা দিয়ে। এটাতে কামনা বাসনা আছে, এটাতে কামনা বাসনা নাই, এটাতে স্যাক্রিফাইস আছে, ইশারা। আশা করি আমি যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আমাদের অন্য জায়গায় এমনিতে মাহফিল ছিল,
কিন্তু আমাদের আপনাদের এক্স চেয়ারম্যান যিনি আমাদের ভাইজানের ছোট ভাই, উনি বলছেন হুজুর এসে ঘুরে গেলে